বিবেচনা করিয়া বুদ্ধিমত্তার সহিত আন্দাজে মান্দাজে তৈল প্রয়োগ করিলে কাজ তো হইবেই না, মাঝখানে তোমার 12টা বাজবে। আমাদের শেখ রেহানা, তারপরে জয়, তারপরে শেখ হাসিনা, এরা ভাসমান গরিব অসহায়, এই জন্য রাজুক থেকে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। তো কি বলতেছিলাম, এলোমেলো হয়ে গেছে। গত জুলাই বিপ্লবের আগে যে 15 বছরে যে ফ্যাসিবাদী আন্দোলন, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির তো কোনো তুলনাই নাই। এই যে এত কিছু, আমাদের বড় বড় কবি লেখকদের ভূমিকা কি, সব তো আত্মসমর্পণ করছে ফ্যাসিবাদের কাছে। আমাদের শেখ রেহানা, তারপরে জয়, তারপরে শেখ হাসিনা, এরা ভাসমান গরিব অসহায়, এই জন্য রাজুক থেকে তাদেরকে প্লট দেওয়া হয়েছে। গরিব মানুষ তো ভাসমান, থাকার জায়গা নেই। বুঝছেন প্রতারণা কোন পর্যায়ে গেছিল বাংলাদেশে? তো বুঝছেন তো অরূপ প্রসাদ শাস্ত্রী শিখিয়ে গেছে যে তৈল প্রদান করিতে হইবে বিবেচনা করিয়া বুদ্ধিমত্তার সহিত আন্দাজে মান্দাজে তৈল প্রয়োগ করিলে কাজ তো হইবেই না, মাঝখানে তোমার 12টা বাজবে। তৈল প্রয়োগ করা একটা বিজ্ঞান। আমাদের দেশে যে যাহা কিছু করিয়াছে তৈল প্রয়োগ করিয়াই করিয়াছে, বুঝছেন? তৈলের উপরে কোনো অস্ত্র নাই, এটা অরূপ প্রসাদ শাস্ত্রীর ডায়লগ। তো যাই হোক, আমি বেশি তৈল প্রয়োগ করতে চাই না, আমি প্রশংসাই করতে চাই।